এবং বয়ঃসন্ধিকালে কি এরকম যাদের অ্যান্ড্রোজেনের পরিমাণ বেড়ে যায় তখন সেবামের পরিমাণ বৃদ্ধির কারণেও মুখের মধ্যে ব্রণ হতে পারে বা প্রেমে ব্যর্থতা বিভিন্ন কারণ হতে থাকে। এর উপর একটা মেন্টাল স্ট্রেসের কারণে অনেক সময় মুখের মধ্যে ব্রণের প্রভাব পেয়ে থাকে। হ্যাঁ, প্রসাধনী বিভিন্ন ধরনের ভুল প্রসাধনী একটার পর একটা আরেকটা ব্যবহার করতে থাকে তখন ওই প্রসাধনীর তৈলাক্ত জাতীয় যে প্রসাধনী সেগুলো মুখের মধ্যে জমে ব্রণে রূপান্তরিত হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলে ভালো আছেন। প্রতিবারের মতো এবারও আমরা একটা নতুন টপিক নিয়ে এসে বললাম। খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং আমাদের প্রায় মানুষের এই রোগটা হয়ে থাকে। এরকম যে আমাদের অনেকের মুখে ব্রণ হয়ে থাকে। বয়স বাড়ার সাথে সাথে যখন বয়ঃসন্ধিকালের একটা পর্যায়ে পৌঁছে যায় এবং একটা সময় দেখা যায় কি যে আমাদের মুখে ব্রণ হতে থাকে। তো এগুলো দেখতে খুবই অদ্ভুত লাগে এবং আমাদের দেখতেও খারাপ লাগে, আনইজি ফিল হয়। তো এই বিষয়ে বিস্তারিত আমরা আলোচনা করব। আপনারা দেখতে পারতেছেন একজনের ব্রণ হয়েছে এবং সে খুবই টেনশনে আছে এবং খুবই চিন্তিত। হ্যাঁ, ঠিক আছে? তার মুখের মধ্যে বিভিন্ন লাল, লাল এরকম পিম্পলস দেখা দিতেছে। তো আমাদের এরকম অনেকেরই এই রোগগুলো হয়ে থাকে। এখন এর বিভিন্ন কারণ থাকে। সেই কারণগুলো এখন আমরা জানার চেষ্টা করি। যখন এই কারণগুলো আমরা জানতে পারবো তখন খুব সহজে এর থেকে পরিত্রাণ পেতে পারবো। যেমন ধরেন যে অনেকের জিনগত সমস্যার কারণে মুখের মধ্যে ব্রণ দেখা যায়। এরকম যে বাবা-মা যদি এরকম হয় যে বয়ঃসন্ধি তাহলে তাদেরও যদি এরকম মুখে ব্রণের প্রভাব থেকে থাকে তখন তাদেরও হওয়ার সম্ভাবনা থাকে। হরমোনজনিত সমস্যা। হরমোনজনিত সমস্যা কি? যখন বয়ঃসন্ধিকাল হয় অনেকের দেখা যায় কি অ্যান্ড্রোজেন যে হরমোন সেটার পরিমাণ বেড়ে যায়। তখন এর পাশাপাশি সেবামের পরিমাণও যখন বেড়ে যায় তখন মুখের মধ্যে লোমকূপের মধ্যে বিভিন্ন ধরনের ব্রণ হয়ে সেগুলো লাল ফুলে যেতে থাকে। তো এরকম বয়ঃসন্ধিকালে কি এরকম যাদের অ্যান্ড্রোজেনের পরিমাণ বেড়ে যায় তখন সেবামের পরিমাণ বৃদ্ধির কারণেও মুখের মধ্যে ব্রণ হতে পারে। তারপরে দেখেন যে জীবনযাত্রা পরিবর্তন অর্থাৎ অনেকে দেখা যায় এরকম জীবনযাত্রা পরিবর্তন কি পর্যাপ্ত সময় ঘুমায় না বা যখন ঘুমানোর কথা তখন ঘুমায় না, মোবাইল টিপাটিপি করতেছে, রাত্রে ৩টা ৪টা বাজে ঘুম হইতেছে। তারপর দেখা যায় কি অ্যালকোহল জাতীয় মদ্যপান এগুলো ধূমপান জাতীয় জিনিস, হ্যাঁ, যে স্বাভাবিক জীবনযাত্রা করতেছে না, এগুলোর কারণে অস্বাভাবিক জীবনযাত্রার কারণে কি আমাদের মুখের মধ্যে ব্রণ হয়ে থাকে। তারপর আপনারা দেখতেছেন যে মানসিক চাপ, হ্যাঁ? মানসিক চাপ কি যে যারা এরকম বিভিন্ন ধরনের টেনশনে ভুগে থাকেন, তাদের পারিবারিক সমস্যা, প্রেমে ব্যর্থতা বিভিন্ন কারণ হতে থাকে। এর উপর একটা মেন্টাল স্ট্রেস এর কারণে অনেক সময় মুখের মধ্যে ব্রণের প্রভাব পেয়ে থাকে। হ্যাঁ, প্রসাধনী বিভিন্ন ধরনের ভুল প্রসাধনী একটার পর একটা আরেকটা ব্যবহার করতে থাকে তখন ওই প্রসাধনীর তৈলাক্ত জাতীয় যে প্রসাধনী সেগুলো মুখের মধ্যে জমে ব্রণে রূপান্তরিত হয়। ত্বকের সঠিক যত্নের অভাব। ত্বকের যখন আমরা সঠিকভাবে যত্ন নিতে পারি না ভালোভাবে, হ্যাঁ? আমরা মুখ ডেইলি পরিষ্কার করা বা মুখে যাতে জীবাণু বিভিন্ন ধরনের ধুলাবালি এগুলো থেকে যাতে সেফ থাকা যায়। যারা এরকম যত্ন নেয় না তাদেরও এরকম সমস্যাগুলো হয়। আর হলো বেশি পরিমাণে তৈলাক্ত জাতীয় মশলাজনিত খাবার খাওয়া যাদের এরকম অভ্যাস থাকে তাদেরও এই ব্রণের প্রকোপটা বেশি থাকে। যারা পানি কম খায় তাদেরও এই ধরনের ব্রণের প্রকোপটা বেশি থাকে। তো এই ছিল আমাদের ব্রণ হওয়ার কারণগুলো। এখন এগুলো থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি? এই সমস্যাগুলো যেগুলো আছে এগুলো থেকে যদি আমরা এড়িয়ে চলতে পারি, আমাদের জীবনযাত্রা যদি সুন্দরভাবে গড়ে তুলতে পারি তাহলে খুব সহজে আমরা ঘরোয়াভাবে এর থেকে পরিত্রাণ পেতে পারি। এখন কথা হলো যখন আমাদের হয়ে গেছে এখন কি করা? তো বিভিন্ন মানুষ বিভিন্নভাবে ট্রিটমেন্ট নেয়। অনেকে বিভিন্ন পদ্ধতিতে ট্রিটমেন্ট নিয়ে থাকেন কিন্তু কোনো ধরনের সফলতা পান না। তো যারা এরকম এই সমস্যাটি ভুগতেছেন আমাদের হোমিওপ্যাথিতে খুব সুন্দর চিকিৎসা রয়েছে এবং খুব সুন্দরভাবে এই রোগটা সেরে যায়। এরকম যে যদি ক্লাসিক্যাল ট্রিটমেন্ট নেন যারা 30 থেকে 40 মিনিট আপনার সকল কেস হিস্ট্রি এর উপর ভিত্তি করে সিঙ্গেল রেমেডি যারা আপনার জন্য বাছাই করবে তারা আম, সেই রোগটা যখন নির্ধারণ করে তার উপর ভিত্তি করে যখন একটা মেডিসিন বাছাই করবে আপনার জন্য যথেষ্ট হবে সেই রোগটা চলে যাওয়ার জন্য। এই জন্য যারা ক্লাসিক্যাল হোমিওপ্যাথ তাদের শরণাপন্ন হন। যারা এরকম পেটেন্ট ট্রিটমেন্ট করে একের অধিক মেডিসিন দেয় তাদের কাছে যাবেন না। হ্যাঁ, আপনারা যারা আগ্রহী ক্লাসিক্যাল ট্রিটমেন্ট নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।